নিজের কর্ম আমি নিজে যেমন কর্ম করব ঠিক তেমনই পাবো। আমিও হয়তো কোনোদিন কারো এরকম লাথি মারে ফেলে দিছি, এতদিনও হয়তো আমি সাধু হয়েছি, একদিন তো আমি জ্বালাইছি। তো আমি যে জ্বালাইছিলাম সেই জ্বালানো ভোগটা তোমাকে করতে হবে। সাধু হলেই কি সব পাপ মুছে গেল? মুছে যাবে না। যা যা কর্ম করে আসছি সেই পরাভোগ আমাকে আগে ভুগতে হবে, তারপরে তুমি যেটা পুণ্য ফল করবা তারপরে তুমি সেই পুণ্য ফলের লাভ পাবা। আর স্ত্রীরা যেটা পুণ্য ফল করে সেটা স্ত্রীরা পায় না, সেই পুণ্য ফলটা চলে যায় স্বামীর। আর মারা যেটা অপরাধ করে সেইটার পাপ ফল চলে যায় সন্তানের ঘাড়ে। ওই জন্য মাদেরকে পাপ করলে ভাবনা চিন্তা করে করতে হয়। যদি কোনো পাপ করো সেই পাপটা তোমার কিছু ক্ষতি করবে না, তোমার সন্তানের ক্ষতি করবে। আর কোনো পুণ্য করলে সেই পুণ্যটা তোমার কোনো কাজে দিবে না, সেই পুণ্য ফলটা চলে যাবে তোমার স্বামীর কাছে, তোমার স্বামী উদ্ধার হয়ে যাবে। আর স্বামী যদি কোনো পাপ করে সেটা তোমার গায়ে চলে আসবে, আর স্বামী পুণ্য করলে সেটা তার নিজের থাকবে। তাহলে দেখো স্বামীরা দুই ভাগ থেকে পুণ্য পায়, একটা নিজের পুণ্য, একটা বউয়ের পুণ্য। আবার বউরা কি পাচ্ছে, মেয়ে ছেলেরা স্বামীর পাপও পায়, নিজেরও পাপ পায়। আবার নিজে যদি কোনো ভুলবশত পাপ করে ফেলে সেইটা আবার তার সন্তানের উপর প্রভাব ফেলে। তাহলে পাপ করতে গেলে একটা মেয়ে ছেলেকে কত ভাবনা চিন্তা করে পাপ করতে হয়, সেটা তো আমরা বুঝি না। করলে ওরা সন্তানের ঘরে লাগবে, এটা গ্যারান্টি। বাপ করলে লাগে না, মা করলে লাগে। মা পাপ করলে সন্তানের ঘরে যাবে, আর স্বামী পাপ করলে বউয়ের ঘরে যাবে, ওটা বউয়ের উপর যাবেই। কথার তোমরা এখন থেকে মিলাই নাও, 1 বছরের মধ্যে দেখবা কারো আশেপাশে নিজের উপর পরীক্ষা করে। আর তুমি যদি কোনো অপরাধ না করো, তোমার উপর যদি কেউ দায়বদ্ধ হয়, দায়ী করে, তো সেইটা অপরাধ তারই ঘাড়ে চলে যায়, তারই ক্ষতি হবে। কিন্তু নিজেকে সঠিক থাকতে হবে, তুমি নিজের মধ্যে দমনা হলে চলবে না, নিজেকে সঠিক থাকতে হবে, সঠিক চলতে হবে। কে কি করতেছে করুক, উপরন্তে তারই ঘাড়ে সেই পাপটা চলে যাবে। হরি বল, জয় রাধে, জয় রাধে। তাহলে এই গল্পের মধ্যে একটু নদিয়ার নিমাইয়ের কাছে যাই। তাহলে নিমাই আমার কে ছিল? আর নিম গাছের তলে জন্ম নিয়েছিল জন্য নিমাই। সত্য এই কলিযুগে নিমাইয়ের জন্ম, নিম গাছের তলে জন্ম নিয়েছিল জন্য ওর নাম ছিল কিন্তু নিমাই। তাহলে আমার তোমার হচ্ছে কে ত্রেতাতে কে ছিল? রাম। আর দাপরে হয়ে গেল কৃষ্ণ। কৃষ্ণ কি করলো? কলিযুগে হলো নিমাই, মানে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার গৌরাঙ্গ মহাপ্রভু কি জন্যে ধরাধামে আসলো? হরিনাম প্রচার করার জন্যে। এবার হরিনাম প্রচার করার জন্য যখন ধরাধাম আসলো, তখন নিমাই কিন্তু সব ভুলে গোটা গ্রামে গ্রামে হরিনাম বিলায়। আর সেই গ্রামে একজন ভিক্ষাক, সে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায় সারাদিন গোবিন্দর নামে ভিক্ষা করে, করার পরে সন্ধ্যাবেলায় যা রান্না করে, রান্না করার পর সেইটা গোবিন্দের নামে নিবেদন করে তারপর তারা প্রসাদ পায় সেই যুগে।